মহাকাশ গবেষণার ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নাসার আর্টেমিস 2 মিশন মানুষকে আবার চাঁদের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন এই দারুণ ইন্টারেস্টিং জার্নিটা নিয়ে আজ একটু বিস্তারিত কথা বলা যাক। 53 বছর ভাবা যায়, মানে প্রায় হাফ সেঞ্চুরিরও বেশি সময় কেটে গেছে মানুষ শেষবার চাঁদের দিকে যাত্রা করার পর। এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে এই মুহূর্তটার জন্য অপেক্ষাটা ঠিক কতটা লম্বা ছিল। আর সেই লম্বা অপেক্ষার এবার শেষ হতে চলেছে। আসছে আর্টেমিস 2 মিশন। এর উৎক্ষেপণের প্রস্তুতি কিন্তু এখন একদম জোর কদমে চলছে। বলা যেতে পারে মানব ইতিহাসের একটা নতুন দিগন্ত খুলতে চলেছে এর মাধ্যমে। এই যাত্রাটা শুরু হবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে। মিশনটা হবে প্রায় 10 দিনের। এই 10 দিনে নভোচারীরা চাঁদের চারপাশে একটা চক্কর দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু ব্যাপারটা শুধু চাঁদের কাছে যাওয়ার নয়, এর পেছনে কিন্তু একটা অনেক বড় উদ্দেশ্য আছে। চলুন তো দেখি এই মিশনের আসল লক্ষ্যটা ঠিক কী। এখন একটা প্রশ্ন কিন্তু সবার মনেই আসবে, তাই না? যে চাঁদের এত কাছে যখন যাচ্ছি, তাহলে নভোচারীরা এবার চাঁদের মাটিতে নামছেন না কেন? এর কারণ হল আর্টেমিস 2 আসলে একটা টেস্ট ফ্লাইট। মানে এর মূল উদ্দেশ্য কিন্তু চাঁদে ল্যান্ড করা নয়। আসল কাজটা হল ভবিষ্যতের যে আরও লম্বা আর জটিল মিশনগুলো হবে, সেগুলোর জন্য মহাকাশ যানটার সব সিস্টেম আর টেকনোলজি ঠিকঠাক কাজ করছে কিনা সেটা ভালো করে পরীক্ষা করে নেওয়া। এই মিশনের কয়েকটা প্রধান লক্ষ্য আছে, যেমন ধরুন ওরিয়ন স্পেসক্রাফটের লাইফ সাপোর্ট সিস্টেমগুলো ঠিকঠাক চলছে কিনা সেটা দেখা, ডিপ স্পেসে এটা কতটা ভরসাযোগ্য সেটা যাচাই করা, আর সবচেয়ে জরুরি হলো লম্বা যাত্রার জন্য নভোচারীরা কতটা নিরাপদ থাকবেন সেটা নিশ্চিত করা। এক কথায় এই মিশনটা সফল হলেই কিন্তু ভবিষ্যতে চাঁদে নামার রাস্তাটা খুলবে। তো টেকনোলজি তো একটা দিক, কিন্তু এই মিশনের একেবারে কেন্দ্রে রয়েছেন 4 জন অ্যাস্ট্রোনট। তারাই কিন্তু এই ঐতিহাসিক যাত্রার মধ্যে দিয়ে মহাকাশ গবেষণায় একটা নতুন ইতিহাস করতে চলেছেন। এই 4 জন হলেন নাসা থেকে রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভা আর ক্রিস্টিনা কচ, আর তাদের সাথে আছেন ক্যানেডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। মানে বুঝতেই পারছেন, এখানে একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনও রয়েছে, যেটা স্পেস এক্সপ্লোরেশনের ভবিষ্যতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা দারুণ ব্যাপার আছে, এই ক্রু কিন্তু মহাকাশ গবেষণায় ডাইভার্সিটি বা বৈচিত্র্যের একটা নতুন দরজা খুলে দিচ্ছে। এই প্রথম একজন নারী আর একজন আফ্রো আমেরিকান নভোচারী চাঁদের এত কাছে যাচ্ছেন। এটা আসলে এটাই প্রমাণ করে যে মহাকাশটা সবার জন্য। আচ্ছা, চলুন এবার একটু চোখ রাখি এই বিশাল মিশনের পেছনের টেকনোলজি আর ফাইনাল প্রিপারেশনগুলোর দিকে। তো এই জার্নির জন্য দুটো মেইন জিনিস আছে। একটা হলো স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস রকেট, আর অন্যটা হলো ওরিয়ন স্পেসক্রাফট। দেখুন, এসএলএস কিন্তু যে সে রকেট নয়, এটা এখন পর্যন্ত বানানো পৃথিবীর সবচাইতে শক্তিশালী রকেট। এর অসম্ভব ক্ষমতা নভোচারীদেরকে পৃথিবীর টান কাটিয়ে সোজা ডিপ স্পেসে পৌঁছে দেবে। আর ওরিয়ন হলো একটা হাইটেক ক্যাপসুল, যেটা এই 10 দিনের যাত্রায় নভোচারীদের বাড়িও বটে, আবার তাদের কমান্ড সেন্টারও বটে। মানে লাইফ সাপোর্ট থেকে শুরু করে সবকিছুই এর ভেতরে। লঞ্চের আগে কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লঞ্চ কন্ট্রোল সেন্টারে ইঞ্জিনিয়াররা শেষ মুহূর্তের হার্ডওয়্যার চেক করছেন। খুব সাবধানে রকেটে ফিউয়েল ভরা হচ্ছে। ওদিকে নভোচারীরা আছেন স্পেশাল কোয়ারেন্টাইনে। তাদের হেলথ, ডায়েট, ফিটনেস সবকিছুর উপর কড়া নজর রাখা হচ্ছে। আর সবথেকে ভালো খবর হলো ওয়েদার ফোরকাস্টও বেশ পজিটিভ, যা একটা সাকসেসফুল লঞ্চের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো এই যে টেস্ট ফ্লাইটটা, এটা আসলে মহাকাশ যাত্রার ভবিষ্যৎকে কিভাবে বদলে দেবে, চলুন এবার সেই দিকটা একটু দেখি। মিশনের প্ল্যানটা শুনতে বেশ সহজ। প্রথমে কেনেডি স্পেস সেন্টার থেকে লিফট অফ, এরপর চাঁদের দিকে যাত্রা, তারপর চাঁদের যে দিকটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই না, মানে ফার সাইড, সেটার চারপাশে ঘুরে একটা সুইং বাই ম্যানোভার করবে। মানে চাঁদের গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে স্পেসক্রাফটটা আবার পৃথিবীর দিকে ঘুরে আসবে, আর তারপর সবশেষে পৃথিবীতে সেফ স্প্ল্যাশডাউন। সুতরাং পুরো ব্যাপারটার সারমর্ম এটাই যে এই টেস্ট ফ্লাইটটা আর্টেমিস প্রোগ্রামের পরের মিশনগুলোর জন্য সবচেয়ে জরুরি একটা স্টেপ। মানে এর সাকসেসের ওপরই কিন্তু নির্ভর করছে যে মানুষ আবার কবে চাঁদের মাটিতে পা রাখতে পারবে। আর সবচেয়ে মজার খবরটা কি জানেন? এই ঐতিহাসিক মুহূর্তটা কিন্তু আমরা সবাই দেখতে পারব।
নাসা তাদের ইউটিউব চ্যানেল আর অন্যান্য প্ল্যাটফর্মে পুরো মিশনটা লাইভ দেখাবে। মানে আমরা সবাই এই অসাধারণ জার্নিটার একটা অংশ হতে পারব। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, চাঁদে ফিরে যাওয়াটা কি আসলে মঙ্গলে যাওয়ার প্রথম ধাপ? হতে পারে আর্টেমিস 2 শুধু চাঁদে ফেরার গল্প নয়, বরং এর চেয়েও অনেক বড় কোনো স্বপ্নের শুরু।